আশা জীবনও পূরণ হইব না, কারণ আমি তো জন্মগত সুন্দর। আমার কালা বানাবি কেমনে? কেমনে কালো বানামু? এই যে দেখতেছিস না কালো বয়ামটা, এটার মধ্যে কালো রং আছে। এই কালো রং তোর মুখের মধ্যে মাইখা তোর কালো বানামু। শালি তুই সুন্দর ওই আমগো জামাইয়ের কাছে আমগো অনেক অত্যাচার করাইছস। আর ছাড় দিব না, আজকে তোর রং মেখা কালো বানামু। তখন আমগো জামাই তো দূরের কথা, কুত্তাও তোর মুখের দিকে তাকাইবো না। আয় তাইলে দেখি। আয় 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 আয়। বউরে দিয়া দোকানদারি করায়, বউর কামাই খায়, আবার কি ফুটানি কইরা রাস্তা দিয়ে হাইটা যাইতাছে। কি কইলেন দাদা? কইতাছি তুই পুরুষ না, তুই এসেছ একটা মহিলা। তাই নাকি? আমি মহিলা? তাহলে দূরে দূরে আছেন কেন? আসেন, বুকে আসেন, আমরা দুজনে মিলে প্রেম করি। ওই ফালতু কথা কবি না, যা আমার চোখের সামনে থেকে যা। ফালতু কথা তো আমি আপনি কইতাছেন। দেখতেছেন চোখের সামনে জোয়ান তাগড়া পুরুষ দাঁড়ানো, তারপর আপনি আমার মহিলা কইতাছেন কেন? তুই যদি মহিলা না হবি, তবে তোর বউরে দিয়া দোকানদারি করাসকে, ব্যবসা করাসকে। আমার বউ দিয়ে আমি ব্যবসা করাই, তাতে আপনার সমস্যা কি? জান, আপনি আপনার বউরে দিয়ে ব্যবসা করান। এই আমি তোর মতো মহিলা না যে নিজের বউরে দিয়ে ব্যবসা করাইমু, বউর কামাই খামু। আমি পুরুষ, আমি আমার বউরে কামাই করে খাওয়াই। আইসে আমার পুরুষ, এক পা কবরে এক পা কলার চোগলায়। শোনেন, বউয়ের হাতের কামাই খাইতে ভাগ্যবান হওয়া লাগে। আমি ভাগ্যবান, তাই বউয়ের হাতের কামাই খাইতেছি। আপনি কপাল পরা, এই জন্য আপনি বউয়ের হাতের কামাই খাইতে পারতেছেন না। এই বউয়ের কামাই খাস, আবার বড় বড় কথা কস। এই তোর লজ্জা করে না?